আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই পর্বে তোমাদের জন্য রয়েছে 28 পৃষ্ঠা অনুশীলনী, পৃষ্ঠা 28। সেখানে কিছু সমস্যা আমরা আলোচনা করতেছি। পৃষ্ঠা নম্বর 28 অনুশীলনী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অনুশীলনী তো তোমাদের প্রাত্যহিক জীবনের সেট, সেখানে আমরা অনেকগুলো উদাহরণ কাজ পৃষ্ঠা নম্বর সহ আমরা দিয়েছি এবং অনুশীলনের কিছু সমস্যা আলোচনা করেছি। আজকে আমরা 28 পৃষ্ঠা তোমাদের এই যে অনুশীলনী থেকে কিছু সেটের সমস্যা আমরা আলোচনা করতেছি। 9 নম্বর এখানে কি দেওয়া আছে? পি একটি সেট, কিউ একটি সেট, আর একটি সেট হয় তবে নিচের রাশিগুলো মান নির্ণয় করতে হবে। যদি পি সমান এ বি, কিউ সমান 0 1 2, কিউ সমান 0 1 2 এবং আর সমান 0 1 a, হয় তবে নিচের রাশিগুলো মান নির্ণয় করো। এখানে এই যে রাশিগুলো আমরা লিখলাম, এখানে কি পি একটি সেট, পি একটি সেট, এ বি যার সদস্য, কিউ আরেকটি সেট যার সদস্য 0 1 2 এবং আর একটি সেট যার সদস্য 0 1 a। এই যে তিনটি সেট, সেখান থেকে আমরা এখন কিছু সমস্যা আলোচনা করব। পি ক্রস কিউ, পি ক্রস পি, কিউ ক্রস পি। পি ক্রস কিউ, পি ক্রস পি, কিউ ক্রস কিউ, তারপর হলো কিউ ক্রস পি এবং এর মান আমাদের হিসাব করতে হবে। পি ক্রস কিউ, পি কত? পি আমাদের এ বি ক্রস কিউ কত? 0 1 2। এই যে দুইটা সেট আমরা যদি ক্রস গুণ করি তাহলে কি হবে? A0 A1 A2, তাই না? A0 A1 A2 এর পালা শেষ, বি এর পালা, B0 B1 এবং B2 সবটা মিলে একটা সেট হবে। আমরা পি ক্রস কিউ হিসাব করলাম। আবার পি ক্রস পি, পি ক্রস পি সমান পি হলো এ বি বোঝা গেল। পি ক্রস পি মানে আবার এ বি, এর ক্রস গুণ করলে কত হবে? এ বি, তাই না? এ বি এর পালা শেষ, বি এর পালা, বি এ বি বি সবটা মিলে একটা সেট। এ হলো পি ক্রস পি এবং পি ক্রস কিউ। বুঝছো আশা করে?
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরেকটা সমস্যা, এটা হলো কিউ ক্রস কিউ, মানে এটা কিউ ক্রস কিউ সমান কিউ হলো আমাদের 0 1 2 0 1 2 ক্রস আবার 0 1 2। তো এটা যদি আমরা ক্রস গুণ করি তাহলে কি হবে? এখানে 3 সদস্য, এখানে আছে 3 সদস্য, তাহলে 9 জোড়া হবে। কয় জোড়া হবে? 9 জোড়া। তাহলে বলতে পারি 0 0 0 1 0 2 0 0 0 1 0 2 1 0 1 1 1 2 আবার 2 দিয়া 2 0 2 1। এই হলো আমাদের কি ক্রস কিউ। আশা করি বুঝতে পারছো। এখন আমরা করব কি ক্রস পি। কিউ ক্রস পি সমান কি হবে? কি হলো 0 1 2 0 1 2 ক্রস পি কত? এ বি। ক্রস গুণ করা, এখানে 3টা এখানে 2টা, মানে 3 গুণ 6টা, 6 জোড়া হবে। এখানে কিন্তু এখানে 3টা এখানে 3টা, মানে 9 জোড়া। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9। এটা কিন্তু হিসাবটা করতে হবে। এখানে মনে করেন 3 জোড়া, 3টা আর 2টা, তার মানে 6 জোড়া হবে। 0 এ 0 বি 2 এ 2 বি। সবটা মিলে একটা সেট হলো। আমি আগে বলছিলাম যে 6 জোড়া, 1 2 3 4 5 6। ঠিক আছে, এই হলো আমাদের এই এই পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। আর একটা অংশ রয়েছে পি ক্রস কিউ। পি ক্রস হলো এখানে ফাঁকা সেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা খ করব। খ দেওয়া আছে পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর। পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর। পি ক্রস কিউ কত ছিল? পি
ক্রস কিউ হলো A0 A1 A2। তাহলে পি ক্রস কিউ কত ছিল আমাদের জানা আছে? পি ক্রস কিউ ছিল A0 A1 A2। A0 A1 A2 আবার B0 B1 B2 B0 B1 B2 এলো পি ক্রস কিউ। পি ক্রস কিউ হইলো আমাদের এটা, এই ছয় জোড়ায় ইন্টারসেকশন করতে হবে পি ক্রস আর। পি ক্রস আর কত ছিল? A0 A1 A পি ক্রস আর B0 B1 BA। দুইটা ইন্টারসেকশন মানে কি কমন সদস্য নিয়ে বা সাধারণ সদস্য নিয়ে যে সেট গঠন করে ইন্টারসেকশনের কাজ। এই যে তোমরা পি ক্রস কিউ পাইছো এই জোড়াগুলো, পি ক্রস আর পাইছো এই জোড়াগুলো, এগুলো কমন কত যে কমন আছে এইগুলি হলো ওদের অ্যান্সার। আমরা কমন আমরা পাইছি এখানে A0, বলতে পারি A0 মানে উভয় সেটের মধ্যে আছে। সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট হইল ইন্টারসেকশনের কাজ। তাহলে A0 উভয় সেটের মধ্যে আছে। আর কি আছে? A1 তাহলে বলতে পারো A1। আর কি আছে? A2 কি আছে? A1 আছে কিন্তু A2 নাই। A2 নাই, তাইলে B1 আছে, B1 আছে। আর কি আছে? B0 কিন্তু আছে, এই যে B0 B1 আছে। B2 কিন্তু উভয় সেটের মধ্যে নাই, আছে B2 উভয় সেটে নাই। তাহলে এই চারটা জোড়া হলো আমাদের কমন। A B এগুলি নাই। তারপরে A2 মানে এখানে নাই, B2 এখানে নাই। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। আশা করে বলতে পারছো। তারপর হলো পি ক্রস কিউ ইন্টারসেকশন আর। পি ক্রস কিউ ইন্টারসেকশন আর। কিউ ইন্টারসেকশন আর কত? কিউ ইন্টারসেকশন আর কিউ হইল আমাদের 012 ইন্টারসেকশন আর কত? 01A দুইটা সেটের সাধারণ উপাদান নিয়ে যদি সেট গুণ করি তাহলে কি হবে? 01 A এবং 2 নাই, 01 বলতে পারি। এখন আসো আমরা পি ক্রস পি কিন্তু এ বি, পি হলো এ এবং বি। কিউ ক্রস আর কত? কিউ ইন্টারসেকশন আর কত? 01। তাহলে এই দুইটা সেট যদি ক্রস গুণ করা, কাছাকাছি কোনো সেট করা, তাহলে কি হবে? A0 A1 B0 B1 A0 A1 B0 B1
আশা করি বুঝতে পারছো। আমরা এমাত্র করলাম হ, ওইটা ছিল হ আর এটা ছিল গ। ঠিক আছে, এখন আমরা করবো এর পরের অঙ্কটা। তারপর বলছে কি পি ক্রস কিউ ইন্টারসেকশন আর। পি ক্রস কিউ ইন্টারসেকশন হবে আর। এখানে পি ক্রস কিউ কত? পি ক্রস কিউ, পি ক্রস কিউ, পি কত? এ বি ক্রস কিউ কত? 0 1 2। যদি ক্রস গ্রহণ করো তাহলে কি হবে? দুইটা আর তিনটা, দুইটা তিনটা 6 জোড়া হবে। কয় জোড়া? 6 জোড়া। তাহলে আমরা জোড়া গঠন করি, তাহলে কি হবে? A0 A1 A2 A0 A1 A2 এর পালা শেষ, বি এর পালা B0 B1 B2 সবটা মিলে একটা সেট। তাহলে এখানে 6 জোড়া আমরা পাইলাম পি ক্রস কিউ থেকে। এখন পি ক্রস কিউ মানগুলো এখানে আমরা বসাতে পারি। তাহলে পি ক্রস কিউ কত পাইছ? পি ক্রস কিউ পাইছ এখানে 6 জোড়া, A0 A1 A2 A0 A1 A2 আবার B0 B0 B1 B2 B2 ইন্টারসেকশন আর। আর কত? 0 1 A। তোমরা বলো এটা আর হইলো 0 1 A 3 একটা সেট। আর এখানে পি ক্রস কিউ পাইছে কত? 1 2 3 4 5 6 সদস্যের একটা সেট। এগুলি প্রত্যেক কিন্তু ক্রমজোড়া, তাই না? ক্রমজোড়ার সাথে কোন সদস্য কোন কমন নাই, বলতে পারি এখানে কমন নাই, ফাঁকা সেট। বুঝছো আশা করে? চোপ্রা শিখে দেবেন। এখন আমরা করতেছি অর্থাৎ নাম্বার অফ পি ক্রস কিউ, নাম্বার অফ কিউ ক্রস কিউ। Number of P cross Q. P cross Q কত? A0 A1 A2 A0 A1 A2 B0 B1 B2 B0
তাহলে পি ক্রস কিউ যদি এত হয় তোমাকে এখন বলতে হবে নাম্বার অফ পি ক্রস কিউ। সুতরাং নাম্বার অফ পি ক্রস কিউ হবে 1 2 3 4 5 6 6 হবে, যেহেতু পি ক্রস কিউ এর ক্রম জোড়া হলো 6 সেট 6 জোড়া, তার মানে নাম্বার অফ পি ক্রস কিউ হবে 6, বুঝছো? নাম্বার অফ কি ক্রস কিউ, নাম্বার অফ number of q cross q, q cross q সমান 0 0 0 0 0 1 0 2 1 0 1 1 1 2 2 0 2 1 2 2, এই ছিল আমাদের কি ক্রস কিউ, তাই না? কয় জোড়া আছে? 6 7 8 9 জোড়া হবে, কারণ এর কিউ এর সদস্য হলো 3টা, তাই 3 জোড়া 3টা যদি আমরা ক্রস গুণ করি আমরা 9 জোড়া হবে। এখন তুমি বলো নাম্বার অফ কি ক্রস কিউ কত? নাম্বার অফ কিউ ক্রস কিউ হবে, যেহেতু তার সদস্য হলো 9টা, কয়টা? 9টা, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে নাম্বার অফ কিউ ক্রস কিউ হলো 9, ঠিক আছে? এখন গ এবং গ এর সমতা বিষয়ে যুক্তি উপস্থাপন করা। 10 নম্বর, কি বলছে 10? তোমাদের চলছে পৃষ্ঠা 28, পৃষ্ঠা 28 অনুশীলনী থেকে আমরা আলোচনা করতেছি প্রাথমিক জীবনের সেট। শিক্ষার্থীবৃন্দ চলছে প্রাথমিক জীবনের সেট, পৃষ্ঠা নম্বর 28। এখানে কিছু সমস্যা দেওয়া আছে, সেগুলি আমরা মিলাইবার চেষ্টা করতেছি। 10 পি একটি সেট দেওয়া আছে, কিউ একটি সেট দেওয়া আছে, আর এ পি এখানে দেওয়া আছে পি সমান, এখানে দেওয়া আছে পি হলো 0 1 2 3, 0 1 0 1 2 এবং 3, পি একটি সেট, 4 সদস্য একটি সেট হলো পি। কিউ একটি সেট যার সদস্য 1 3 4, কিউ হলো 1 3 4। তারপরে আর হইলো পি ইন্টারসেকশন কিউ, আর এর সমান পি ইন্টারসেকশন কিউ, আমাদের মান। এখন অঙ্কটা করতে হবে। 1 নম্বর দেওয়া আছে পি ক্রস আর, আর ক্রস কিউ, পি ক্রস আর, তারপর আবার দেওয়া আছে এবং আর ক্রস কিউ। তো সেখানে আর এর মানটা হইলো পি ইন্টারসেকশন কিউ, তা আর এর মানটা আগে নিতে হবে, তাই না? তুমি যদি আর এর মানটা না নাও তাহলে এই হিসাব কার্তেশীয় কোণটা করতে পারবে না। আর এর সমান কি? আর এর সমান হইল পি ইন্টারসেকশন কিউ,
পি কত পি হলো 0 1 2 3 0 1 2 3 0 1 2 3 ইন্টারসেকশন কিউ কত 1 3 4 1 3 4 এখন এই দুইটা সেটের সাধারণ উপাদান নিয়ে একটা সেট তৈরি করতে পারো। সাধারণ উপাদান কি কি আছে? এক আছে, এক আছে, এক নিতে পারি। আর কি আছে? 3 আছে, 3 আছে, তাহলে 3 নিতে পারি। তাইলে আর অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ সাধারণ উপাদান নিয়ে আমরা সেটটা তৈরি করে ফেললাম। 1 এবং 3 কমন, 1 3 কমন। তাহলে আর হয়ে গেল 1 3, তাই না? 1 3। এখন আসো এই পি ক্রস আর আর ক্রস কিউ আমরা হিসাব করতে পারবো। এই জন্য আমরা এই মানটা আগে হিসাব করে নিলাম। পি ক্রস আর পি কত? পি হলো 0 1 2 3 0 1 2 3। আর কত? আর হলো 1 3 1 3। এখন এই পি হলো 4 সদস্য সেট 1 2 3 4 আর হলো 2। এখন স্যার 2 তুমি গুণ করো তাহলে কত হবে? 8 জোড়া হবে। মানে কয় জোড়া? 8 জোড়া। 0 1 0 3 পালা কমে যায়। 0 1 0 3 1 1 1 3 2 1 2 3 3 1 3 3 সবটা মিলে গেছে। আমি আগে বলছিলাম 8 জোড়া হবে, দেখো তো 4 5 6 7 8 জোড়া হয়ে গেল। এখন এটি হবে আমাদের অ্যান্সার। বুঝছো আশা করি? তারপর আছে কি আর ক্রস কিউ। আর ক্রস কিউ আর কত? আর হইল আমরা হিসাব করছি 1 3 1 3 ক্রস কিউ কত? 1 3 4 1 3 4। তাহলে কত আসবে? 2 আর 3 মানে 2 আর 3 মানে কি 6 জোড়া হবে। মানে কয় জোড়া? 6 জোড়া। 6 জোড়া গঠন করো। 1 1 1 3 1 4 1 1 1 3 1 4 3 1 3 3 3 4 3 1 3 3 3 4। তা 3 আগা 6 জোড়া হবে। 1 2 3 4 5 6 কিন্তু আমরা করলাম। বুঝতে পারছো আশা করি? আমরা করলাম 10-এর 1 নম্বর। 10-এর 1 নম্বর যে অঙ্কটা চাইলো এটা আমরা হিসাব করে মিলালাম। তারপরে বলছে 2 নাম্বার অফ পি ক্রস আর নাম্বার অফ আর ক্রস কিউ। এই যে পি ক্রস আর মানে কয় জোড়া পাইছো? 1 2 3 4 5 6 7 8। तो मकान कैसे का? শেষ করে দিই ক্লাসটা একটু ধরো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লাসটা মানে শেষ করবো আগে। এই যে আমরা পি ক্রস আর কিন্তু আমরা পাইছিলাম কত? 1 2 3 4 5 6 7 8 8 জোড়া। তো পি ক্রস কিউ যেহেতু 8 জোড়া পাইছি, আমরা নাম্বার অফ পি ক্রস কিউ কত বলতে পারে? 2 নম্বর। নাম্বার অফ পি ক্রস কিউ। তাহলে পি ক্রস কিউ পাইছে কত? 8 জোড়া। তাহলে আমি বলতে পারি 8 বলতে পারি, এবং এটা হলো অ্যান্সার। যেহেতু 8 জোড়া পাইছে, তাই না? নাম্বার অফ আর ক্রস কিউ
নাম্বার অফ আর ক্রস কিউ। তাহলে আর ক্রস কিউ পাইছে কয় জোড়া? 1 2 3 4 5 6 জোড়া। তাহলে 6 বলতে হবে, যেহেতু আমরা 6 জোড়া পাইছি। হ্যাঁ, আর পি ক্রস আর এ পাইছি কত? 8 জোড়া। এই যে পি ক্রস আর ছিল এটা না, এটা কিউ না, পি ক্রস আর। এই যে মানটা এটা কিন্তু পি ক্রস আর, পি ক্রস আর এর মধ্যে আছে 1 2 3 4 5 6 7 8 8 জোড়া। এর আমরা বলছি পি ক্রস আর হলো 8, আর পি আর ক্রস কিউ এর মধ্যে আমরা পাইছি 1 2 3 4 5 6 জোড়া। আর ক্রস কিউ নাম্বার অফ আর ক্রস কিউ হলো 6। বুঝছো? এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে তোমাদের এখানে আমি ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, আলহামদুলিল্লাহ।